আমাদের প্রবাসীদের জন্য বিদেশে যারা আছে, যেমন আমাদের এনআইডি কার্ড, বিভিন্ন পাসপোর্ট জটিলতা যেগুলি আছে, সেগুলি ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন। প্রবাসে অনেকে মৃত্যুবরণ করে, লাশ আনার জন্য যে জটিলতা ছিল সেগুলির প্রতিও তারেক রহমান সুদৃষ্টি রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আর দেশও ইনশাল্লাহ আমাদের প্রবাসীদের জন্য অনেক প্রবাসীর অর্থ আছে, বিনিয়োগ করতে পারে না, এদেশে নিরাপত্তা বিভিন্ন কিছু। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারে, প্রবাসীদেরকে নিয়ে এই দেশ উন্নয়নে প্রবাসীরা ভূমিকা রাখছে। আগামী দিনে বিভিন্নভাবে ইনভেস্ট করার জন্য তারেক রহমানে আহ্বান জানাইছে যে বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ আমি ব্যাপকভাবে প্রবাসীদেরকে নিয়ে এদেশ উন্নয়নের কাজ করব। বিভিন্ন দেশের, বিশেষ করে মিডল ইস্টের এক এক দেশের এক এক, আশা করি ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতা আসে, অতীতেও ছিল বিএনপির সাথে সুসম্পর্ক, তারা পুনরায় সম্পর্কগুলি উত্তোলন করে আগামী দিনে যে বিশাল জটিলতা আছে সেগুলি নিরসন করার জন্য কাজ করবে। তারেক রহমান আমাদেরকে, আমরা যারা প্রবাসী আছে বিভিন্নভাবে আমরা প্রোগ্রামে থাকলে আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চেয়ারম্যান সাহেব তারেক রহমান 17 বছর প্রবাসে আছেন। উনি প্রবাসীদের দুঃখ বুঝেন, প্রবাসীরা কি কষ্ট করেন প্রবাসে। আমরা প্রবাসে যত টাকা ইনকাম করি আমরা সব টাকায় রেমিটেন্স পাঠাই। আপনারা জানেন স্বৈরাচারের সময় আমরা রেমিটেন্স শাটডাউন করে দিয়ে বাংলাদেশের চাকা বন্ধ করে দিয়েছিলাম। প্রবাসীদের কত শক্তি আপনারা জানেন, প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। আমরা প্রবাসীরা, আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা আপনাদের থেকে বেশি অবগত আছেন, আমরা ফেসবুকে রাইড করে দিয়েছিলাম, আমরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিলাম। ইনশাআল্লাহ তারেক রহমান প্রবাসীদের প্রতি অনেক কিছু প্ল্যান করছে। উনি বাংলাদেশে নেমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করবেন কালাম ভাই আমাদেরকে, প্রবাসীদেরকে সম্মান করেছে। কালাম ভাই আমাদের সাথে এখানে পৌরসভা অফিসে বসে আমাদেরকে প্রবাসীদেরকে ডেকেছিল, আমরা 40 জন, এই সাংবাদিক ভাই ছিল, আমাদেরকে উনি সম্মান করে আমাদেরকে আমরা প্রশ্ন করেছি, উনি উত্তর দিয়েছেন। ভবিষ্যতে যারা প্রবাসে যাবে উনি এখানে একজন দক্ষ কর্মী বানিয়ে আমাদের শ্রমজীবী, আমাদের দেশের মানুষ যখন কোথাও গিয়ে হ্যারাসমেন্ট না হতে পারে, প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের দক্ষ শ্রমিক আমাদের দেশে গিয়ে, বিদেশে গিয়ে কাজ করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাইতে পারে। কালাম ভাই প্রবাসীদের নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রবাসীদের প্রথম ভোট ধানের পক্ষে হোক। কালাম ভাইয়ের, বিশু ভাইয়ের, প্রবাসীদের